আরে কিরে, সব রেডি? বস, আজকে একটা ফাটাফাটি স্টোরি টাইম। নাম 3 কোয়েশ্চেন্স। লেখক লিও টলস্টয়। নামটা শুনেই কেমন একটা হাফ ইয়ারলি পরীক্ষার গন্ধ পেলি, তাই না? ভাবছিস ধুর দাদা, আবার সেই বোরিং গল্প। চিল ম্যান, চিল, টেনশন নিস না। আজকে এই গল্পটা তোকে আমি এমনভাবে বোঝাবো তুই তোর ক্লাস 8-এর ভাই বা বোনকেও বুঝিয়ে দিতে পারবি। তোর ওই লাস্ট বেঞ্চের বন্ধু যে সারা বছর পাবজি আর রিলস দেখেই ঠাটিয়ে দিল, সেও এই ভিডিও দেখার পর পাশ করে যাবে। তো গল্পটা শুরু হচ্ছে একটা সার্টেন কিং, মানে একটা রাজাকে দিয়ে। রাজার মাথায় একদিন একটা দারুণ আইডিয়া এলো। না, নতুন কোনো ভাইরাল চ্যালেঞ্জ না। রাজা ভাবল লাইফে প্রো ম্যাক্স লেভেল সাকসেস পেতে গেলে 3টে লাইফ হ্যাক জানা খুব দরকার। এমন হ্যাক যেটা জানলে ও কোনোদিন কোনো কাজে ফিল করবে না। ভাবছিস তো কি সেই 3টে প্রশ্ন? প্রশ্ন নম্বর 1, কোনো কাজ শুরু করার রাইট টাইম বা সঠিক সময় কোনটা? তোর মতো আর কি, সারা বছর ভাবিস আজকে থেকে পড়া শুরু করব, কিন্তু সেই রাইট টাইম পরীক্ষার আগের রাতেই আসে। প্রশ্ন নম্বর 2, রাইট পিপল কারা, মানে কাদের কথা শোনা উচিত আর কাদেরকে অ্যাভয়েড করা উচিত? তোর মা বাবা, নাকি তোর সেই বেস্টি যে তোকে ক্লাস বাঙ্ক মারতে বলছে, নাকি ইনস্টাগ্রামের ওই ইনফ্লুয়েন্সার? প্রশ্ন নম্বর 3, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা জরুরি কাজ কোনটা? সকালে উঠে বই পড়া নাকি রাত জাগে রিলস দেখা? রাজা ভাবল এই 3টে প্রশ্নের উত্তর যে দেবে তাকে ফাটিয়ে একটা গ্রেট রিওয়ার্ড, মানে বিশাল পুরস্কার দেবে। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। পুরো রাজ্যে প্রোক্লেম করে দিল। প্রোক্লেম মানে কি? ওই ঢেড়া পিটিয়ে দেওয়া আর কি। আজকের ভাষায় বললে ফেসবুক লাইভ করে দিল। যেই না শোনার, সব লার্নেড মেন, মানে রাজ্যের যত জ্ঞানী গুণী লোক সব চলে এলো। ওই ক্লাসের ফার্স্ট বয় টাইপ, যারা সব জানতা। কিন্তু প্রবলেমটা হলো সবাই আলাদা আলাদা উত্তর দিল। এক্কেবারে তোর পরীক্ষার পর বন্ধুদের সাথে উত্তর মেলানোর মতো, কারুর সাথে কারুর মিল নেই। প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বলল, মহারাজ একটা রুটিন বানান, একটা টেবিল বানান, দিন মাস বছরের, ঠিক যেমন তোরা পরীক্ষার আগে বানাস না। 6টায় ঘুম থেকে ওঠা, 6:05 পড়া শুরু, কিন্তু 6টার অ্যালার্মটা বাজলেই ভাবিস ধুর আর 5 মিনিট। ওরা বলল এই রুটিন মেনে চললেই প্রপার টাইম পাওয়া যাবে। আরেক দল বলল, আরে না না, রুটিন ফালতু জিনিস, আগে থেকে টাইম ঠিক করা ইম্পসিবল। ওরা বলল ফালতু আইডল পাস টাইম, মানে টাইম পাস না করে সবসময় অ্যাটেন্টিভ থাকতে হবে, মানে 24 ঘন্টা অনলাইন থাকার মতো আর কি। আবার তৃতীয় দল বলল, না গুরু, একজন লোক একা সব দিকে নজর রাখতে পারে না। ঠিক কথা। ওরা বলল আপনার একটা কাউন্সিল দরকার, মানে একটা টিম বা কমিটি বানান, যেরকম তোরা 5 জন মিলে গ্রুপ স্টাডি করতে বসিস আর 1 ঘন্টা পর পিৎজা অর্ডার করিস। কিন্তু আরেক দল বলল কিছু জিনিস এত আর্জেন্ট হয় যে কাউন্সিল ডাকার সময় থাকে না। ধর তোর ইনস্টাগ্রাম রিল ভাইরাল হয়ে গেছে, তুই কি তখন কমিটি মিটিং ডাকবি? তার জন্য ফিউচার জানতে হবে। আর ফিউচার কে জানে? ম্যাজিশিয়ান, মানে জাদুকর। ঠিক যেমন আমরা পরীক্ষার আগে ইউটিউবে লাস্ট মিনিট সাজেশন খুঁজি। দেখলি তো, একটা প্রশ্নের 4 রকম উত্তর। সেকেন্ড প্রশ্নেরও একই অবস্থা। ইম্পর্টেন্ট লোক কারা? কেউ বলল কাউন্সিলার্স, মানে মন্ত্রীরা। কেউ বলল প্রিস্টস, মানে পুরোহিতেরা। কেউ বলল ডক্টরস, মানে ডাক্তাররা। আবার কেউ বলল আরে ধুর, ওয়ারিয়ার্স, মানে সোলজাররাই আসল, সৈনিকরা। আর থার্ড প্রশ্ন কি? ইম্পর্টেন্ট কাজ কোনটা? সেখানেও সেম। কেউ বলল সায়েন্স, মানে বিজ্ঞান। কেউ বলল স্কিল ইন ওয়ারফেয়ার, মানে যুদ্ধ করা। কেউ বলল রিলিজিয়াস ওয়ার্শিপ, মানে পুজো আচ্চা। রাজার তো মাথা গরম, সব উত্তর ডিফারেন্ট, একটাও পছন্দ হলো না। রাজা বলল ধুর, কাউকে রিওয়ার্ড দেব না। কিন্তু রাজা গিভ আপ করার লোক নয়। ও ঠিক করল এবার এমন একজনের কাছে যাবে যার কাছে আসল জ্ঞান আছে। কার কাছে? এক হারমিটের কাছে। হারমিট মানে কি? হারমিট মানে হলো সাধু সন্ন্যাসী, যিনি একা একটা জঙ্গলে থাকেন, যার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, পুরো অফ দ্য গ্রিড। আর তিনি শুধু কমন ফোক, মানে সাধারণ লোকেদের সাথেই দেখা করেন, কোনো ভিআইপি বা সেলিব্রিটি পাত্তা পায় না। রাজা খুব চালাক। ও ভাবল ভিআইপি সেজে গেলে তো এন্ট্রি পাবো না, তাইও সিম্পল ক্লোথস, মানে একদম সাধারণ জামা কাপড় পরে নিল, পুরো ছদ্মবেশ। নিজের ঘোড়া বডিগার্ড সব পেছনে ফেলে রেখে একা একা হাঁটতে শুরু করল। রাজা যখন হারমিটের হাট, মানে কুঁড়ে ঘরের সামনে পৌঁছল, দেখল হারমিট মাটি কোপাচ্ছে। হারমিট ছিল খুব ফ্রেল অ্যান্ড উইক, মানে রোগা আর দুর্বল। বেচারা কোদাল দিয়ে মাটি কোপাতে গিয়ে হাঁপাচ্ছিল। রাজা সোজা হারমিটের কাছে গেল, কোনো হাই হ্যালো না, ডিরেক্ট কাজের কথা। হে জ্ঞানী হারমিট, আমি তোমার কাছে 3টে প্রশ্নের উত্তর চাইতে এসেছি। ব্যাস, আবার সেই 3টে প্রশ্ন শুরু। হারমিট কি করল? উত্তর দিল না। হারমিট রাজার কথা শুনল, কিন্তু কোনো উত্তর দিল না।
সে জাস্ট নিজের হাতে থুতু ফেলল আর আবার মাটি কপাতে শুরু করল। বাপরে, সোয়াগ দেখেছিস, সোজা সিন করে ছেড়ে দিল। রাজার এবার একটু সিম্পাথি হলো। রাজা ভাবল, আহালে বুড়ো লোকটা কষ্ট পাচ্ছে। রাজা বলল, তুমি টায়ার্ড হয়ে গেছো, দাও কোদালটা আমাকে দাও, আমি কিছুক্ষণ কাজ করে দিই। হারমিট বলল, থ্যাঙ্কস বলেই কোদালটা রাজাকে দিয়ে দিল আর নিজে আরাম করে মাটির ওপর বসে পড়ল। পুরো বস লেভেল। রাজা বেচারা, রাজা হয়ে এখন মাটি কোপাচ্ছে। একটা বেড মানে জমির একটা টুকরো কূপে ফেলল, তারপর দুটো। রাজা ভাবল, যাক অনেক কাজ করে দিয়েছি, এবার তো উত্তর দেবে। রাজা আবার তার প্রশ্নগুলো রিপিট করল। হারমিট কি করল? আবার উত্তর দিল না, শুধু উঠে দাঁড়িয়ে কোদালের জন্য হাত বাড়ালো, বলল, এবার তুমি রেস্ট নাও, আমি একটু করি। কিন্তু রাজা তখন মুডে চলে এসেছে। রাজা কোদাল দিল না, নিজেই কাজ করতে লাগলো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, সূর্য ডুবতে শুরু করেছে। রাজার এবার একটু রাগ হচ্ছে। ও কোদালটা মাটিতে পুঁতে দিয়ে বলল, শোনো জ্ঞানী মানুষ, আমি তোমার কাছে উত্তরের জন্য এসেছিলাম। যদি তুমি উত্তর না দিতে পারো, সোজাসুজি বলে দাও, আমি বাড়ি ফিরে যাব। ঠিক তখনই হারমিট বলল, আরে ওই দেখো, কে যেন দৌড়ে আসছে। রাজা ঘুরে দেখল, জঙ্গল থেকে এক বিয়ার্ডেড ম্যান মানে এক দাড়িওয়ালা লোক দৌড়ে আসছে। লোকটা দুহাত দিয়ে নিজের পেট চেপে আছে আর তার হাত চুইয়ে রক্ত পড়ছে। লোকটা রাজার কাছে এসেই ফেন্টিং মানে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। রাজার হারমিট তাড়াতাড়ি লোকটার জামাকাপড় খুলল, দেখল পেটে একটা বিশাল লার্জ উন্ড মানে গভীর ক্ষত। রাজা তখন কি করল? ইস রক্ত বলে পালিয়ে গেল? না, রাজা তখন ভুলে গেছে সে রাজা। ও তাড়াতাড়ি জল দিয়ে ক্ষতটা ধুলো, তারপর নিজের হ্যান্ডকারচিফ মানে নিজের রুমাল, ভাবা যায় রাজার রুমাল, আর হারমিটের একটা তোয়ালে দিয়ে জায়গাটা ব্যান্ডেজ করে দিল। কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। রাজা বারবার সেই ভেজা ব্যান্ডেজ খুলছে, আবার ধুচ্ছে, আবার বাঁধছে। অবশেষে রক্ত বন্ধ হলো। লোকটা জ্ঞান ফিরে জল চাইল। রাজা তাড়াতাড়ি ফ্রেশ ওয়াটার এনে তাকে দিল। ততক্ষণে সন্ধে হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে। রাজা আর হারমিট মিলে ওই আহত লোকটাকে ধরে ধরে কুড়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। লোকটা চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ল। আর রাজাও সারা দিনের হাঁটা আর মাটি কোপানোর পর এত টায়ার্ড হয়ে গেছিল যে সে ওই দরজার গোড়ায় এসেই ঘুমিয়ে পড়ল। যখন রাজার ঘুম ভাঙল, ও প্রথমে বুঝতেই পারছিল না যে ও কোথায় আছে। দেখল ওই দাড়িওয়ালা লোকটা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। লোকটা খুব দুর্বল গলায় রাজাকে বলল, ফরগিভ মি, মানে আমায় ক্ষমা করে দিন। রাজা তো অবাক, বলল, আমি তোমায় চিনিই না, তোমাকে কিসের জন্য ক্ষমা করব? বড় প্লট টুইস্ট আসছে। লোকটা বলল, আপনি আমায় চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার সেই শত্রু যে আপনাকে মারার প্রতিজ্ঞা করেছিল, কারণ আপনি আমার ভাইকে মেরে ফেলেছিলেন আর আমার সব সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। লোকটা বলল, আমি জানতাম আপনি একা হারমিটের সাথে দেখা করতে এসেছেন। আমি ঠিক করেছিলাম আপনি যখন ফিরবেন তখন আমি আপনাকে মেরে ফেলব, কিন্তু আপনি ফিরলেন না। আমি আপনাকে খুঁজতে জঙ্গল থেকে বেরোলাম আর আপনার বডিগার্ডদের সামনে পড়ে গেলাম। ওরা আমায় চিনে ফেলল আর আমায় উন্ডেড মানে আহত করে দিল। আমি ওদের থেকে পালিয়ে তো গেলাম, কিন্তু আমি তো রক্তক্ষরণে মরেই যেতাম যদি না আপনি আমার ক্ষতটা ড্রেসিং করতেন। আমি আপনাকে মারতে এসেছিলাম আর আপনি আমার জীবন বাঁচালেন। বুকটা ছ্যাদ করে উঠল তো। লোকটা বলল, যদি আমি বেঁচে থাকি আমি আপনার মোস্ট ফেথফুল স্লেভ মানে সবচেয়ে বিশ্বস্ত দাস হয়ে থাকব, আমায় ক্ষমা করে দিন। রাজা তো এবার সুপার হ্যাপি, ভাবল, ওয়াও, এত সহজে শত্রুকে বন্ধু বানিয়ে ফেললাম। রাজা শুধু তাকে ক্ষমাই করল না, বলল, চিন্তা করিস না, আমি আমার ডাক্তার পাঠিয়ে দেব, তোর সেবা করবে আর তোর যা সম্পত্তি নিয়েছিলাম সব ফেরত দিয়ে দেব। দ্য ক্লাইম্যাক্স। রাজা লোকটার থেকে বিদায় নিয়ে বাইরে এলো। বাড়ি ফেরার আগে ভাবল, শেষবারের মতো একবার হারমিটকে প্রশ্নগুলো করি। দেখল হারমিট সেই জমিতে সোয়িং সিডস মানে বীজ বুনছে, যেগুলো রাজা কাল কুপিয়ে দিয়েছিল। রাজা গিয়ে বলল, হে জ্ঞানী মানুষ, শেষবারের মতো বলছি, প্লিজ আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। হারমিট এবার হাসল। রাজার দিকে তাকিয়ে বলল, তুমি তো তোমার উত্তর পেয়ে গেছ, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। রাজা বলল, মানে কি বলছো, কিভাবে পেলাম? এটাই হলো গল্পের আসল জ্ঞান, মন দিয়ে শোন। হারমিট বলল, দেখো বোকা রাজা, কাল যদি তোমার আমার দুর্বলতা দেখে দয়া না হতো, যদি তুমি আমার জন্য মাটি না কুপিয়ে সোজা চলে যেতে, তাহলে ওই লোকটা তোমাকে অ্যাটাক করত। তাহলে সেই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা ছিল? যখন তুমি মাটি কোপাচ্ছিলে। সেই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যান কে ছিল? আমি। আর সেই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিজনেস কোনটা ছিল? আমার ভালো করা, টু ডু মি গুড। তারপর
যখন ওই লোকটা দৌড়ে আমাদের কাছে এলো তখন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা ছিল? যখন তুমি লোকটার সেবা করছিলে, কারণ তুমি যদি ওর ব্যান্ডেজ না করতে ও তোমার সাথে শান্তি স্থাপন না করেই মরে যেত। তখন সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যান কে ছিল? ওই লোকটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিজনেস কোনটা ছিল? ওর জন্য তুমি যা করলে সেটা। এবার আসছে ফাইনাল পাঞ্চলাইন, যেটা তোর পরীক্ষার খাতায় লিখতে হবে। হারমিট বলল, তাহলে মনে রেখো, একটাই সময় আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো নাও, এখন। কেন? কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের হাতে কোনো পাওয়ার বা ক্ষমতা থাকে। তুই না পাস্ট বদলাতে পারবি, না ফিউচার দেখতে পারবি। যা করার এখনই করতে হবে। সবচেয়ে জরুরি মানুষকে, হি উইথ হুম ইউ আর, মানে যে তোমার সাথে আছে এই মুহূর্তে, তোর মা বাবা বা তোর বন্ধু, বা এমনকি আমি, কারণ তুই জানিস না জীবনে আর অন্য কোনো মানুষের সাথে তোর দেখা হবে কিনা। আর সবচেয়ে জরুরি কাজ কোনটা? টু ডু হিম গুড, মানে তার ভালো করা। ব্যাস, গল্প শেষ। কি বুঝলি? রাজা এসেছিল 3টে লাইফ হ্যাক খুঁজতে, আর হারমিট তাকে লাইফ কি জিনিস সেটাই শিখিয়ে দিল। আসল জ্ঞানটা কি? লিভ ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে বাঁচ। তোর সামনে যে আছে তাকে ভ্যালিউ দে, আর তার ভালো কর। ব্যাস, এখন রিলস দেখা বন্ধ করে নাও বইটা খোল। এটাই তোর ইম্পর্টেন্ট কাজ।